সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্ররা, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি করোনার এই সময় সবাই ভালোই আছো। তো আজকে তোমাদের আমি নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা জানব ধ্বনি পরিবর্তন কাকে বলে। তো ধ্বনি পরিবর্তন হচ্ছে, ধ্বনি হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত কোনো আওয়াজ বা শব্দ। এই ধ্বনি উচ্চারণের সময় অনেক ক্ষেত্রে বদলে যায় বা পরিবর্তিত হয়ে যায়, একেই বলা হয় ধ্বনি পরিবর্তন। যেমন আমরা যখন কোনো শব্দকে উচ্চারণ করার সময় সেটা পরিবর্তিত হয়ে যায়, সেটাই হচ্ছে ধ্বনি পরিবর্তন। যেমন জানালা, জানলা, মূল উচ্চারণ হচ্ছে জানালা, কিন্তু সেটা যদি পরিবর্তিত হয়ে জানলা হয়ে যায় কিংবা জ্বালানা হয়ে যায়, সেটা হচ্ছে ধ্বনির পরিবর্তন। এই পরিবর্তিত ধ্বনি অনেক ক্ষেত্রে শুদ্ধ। যেমন স্বপ্ন, এটাকে আমরা স্বপন উচ্চারণ করি। আজ, আজি, এগুলো হচ্ছে উভয়টি শুদ্ধ। ধ্বনি উচ্চারণের বিভিন্ন কারণ আছে। সে কারণগুলো হচ্ছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ, ধ্বনি বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে। যেমন অসুস্থতা, কেউ যদি অসুস্থ থাকে তবে অসুস্থতার ফলে তার উচ্চারণের জটিলতা তৈরি হতে পারে এবং ধ্বনি পরিবর্তিত হয়ে যায়। 2 নম্বর হচ্ছে অলসতা। যেমন যদি অলস হয় তবে কথাবার্তা বলার সময় তার শিথিলতা বা আলসেমি চলে আসে, তখন ধ্বনি পরিবর্তিত হয়ে যায়। সহজ প্রবণতা বা আরাম, যে কোনো কঠিন, দৃঢ় বা কঠিন কোনো শব্দকে সহজভাবে উচ্চারণ করতে গিয়ে বা আরামে উচ্চারণ করতে গিয়ে তখন ধ্বনির পরিবর্তন করতে পারে। কেউ যদি কোনো শব্দকে বা আওয়াজকে দ্রুত বলতে চায়, সেই দ্রুত বলার ফলে ধ্বনি পরিবর্তিত হয়ে যায়। কাঠিন্য, যদি কোনো শব্দ উচ্চারণ করতে কঠিন লাগে, তবে সেই কঠিন বা কাঠিন্যের কারণে ধ্বনি পরিবর্তিত হয়ে যেতে পারে। তারপর একটা হচ্ছে অঙ্গহানি। অঙ্গহানি বলতে আমরা যেসব বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলো উচ্চারণ করে থাকি, সেগুলোর মধ্যে যদি কোনোটা না থাকে, যেমন আমাদের এই মুখ হচ্ছে ধ্বনি পরিবর্তনের ধ্বনি উচ্চারণের একটা বাকযন্ত্র, মুখ বিবর। সেখানে কারো ঠোঁট যদি কাটা থাকে কিংবা একটা দাঁত না থাকে, তবে ধ্বনি পরিবর্তিত হতে। ত্রুটি, এর ত্রুটির মধ্যে বলতে পারি যেমন ঠোঁট কাটা বা জিহ্বা খাটো, এগুলো যদি থাকে তবে ধ্বনি পরিবর্তিত হতে পারে। আমরা আমাদের যে উচ্চারণের সময় যে ধ্বনি পরিবর্তিত হয়, এই ধ্বনিগুলো 3টি প্রক্রিয়ায় পরিবর্তন ঘটে থাকে। একটি হচ্ছে ধ্বনির আগমন মানে হচ্ছে ধন্যাগম। তারপরে হচ্ছে ধ্বনি লোপ, আর হচ্ছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি উভয় ক্ষেত্রেই হতে পারে। ধ্বনি বিভিন্নভাবে পরিবর্তিত হতে পারে। আমি তোমাদের দেখাচ্ছি তার তালিকাটা। ধ্বনি বিভিন্ন রকমভাবে পরিবর্তিত হতে পারে। যেমন স্বরাগম, মানে স্বরধ্বনির আগমন ঘটবে। স্বরলোপ, মানে স্বরধ্বনি থাকলে, মূল উচ্চারণের স্বরধ্বনি থাকলে সেখান থেকে স্বরধ্বনির লোপ পাবে। স্বরসঙ্গতি, মানে একটা স্বরের সাথে আরেকটা স্বর ঠিক মিলে যাবে বা কাছাকাছি চলে আসবে। অপিনিহিতি, পরবর্তী কোনো স্বর আগে চলে আসবে বা ব্যঞ্জন ধ্বনির আগে কোনো স্বরধ্বনি আসবে। অভিশ্রুতি, অভিশ্রুতি হচ্ছে 2টি স্বর পাশাপাশি মিলে একটি ভিন্ন
স্বর তৈরি করবে। অসমীকরণ মানে দুইটা যদি সাদৃশ্য বা মিল থাকে সেখানে অমিল হবে স্বরধ্বনির। ব্যঞ্জনচ্যুতি, ব্যঞ্জনদিত্যা, ব্যঞ্জনচ্যুতি মানে ব্যঞ্জনচ্যুতি, ব্যঞ্জনদিত্যা বা দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতি। তারপরে আছে ব্যঞ্জন লোপ বা অন্তর্হতি, ধ্বনি বিপর্যয়, সমীভবন বা ব্যঞ্জন সংগতি, বিষমীভবন, রকার লোপ, হকার লোপ, অশ্রুতি এবং বশ্রুতি। এই কয়েকটি প্রক্রিয়ায় সাধারণত বাংলা ভাষায় ধ্বনিগুলো পরিবর্তিত হয়ে থাকে। তো এর মধ্যে এই যেসব শব্দ আমি এখানে লিখেছি, যেমন স্বরলোপ, স্বরসঙ্গতি, স্বরাগম, অপিনিহিতি, অভিশ্রুতি, অসমীকরণ, এগুলো সবগুলোর আগে স্বর লেখা আছে কিংবা স্বরবর্ণ লেখা আছে। এগুলো হচ্ছে স্বরধ্বনি পরিবর্তনের নিয়ম। তারপরে ব্যঞ্জনদিত্যা, ব্যঞ্জনচ্যুতি, ব্যঞ্জনদিত্যা, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন লোপ বা অন্তর্হতি, ধ্বনি বিপর্যয়, সমীভবন, ব্যঞ্জন সংগতি, বিষমীভবন, রকার লোপ, হকার লোপ, এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের নিয়ম। অশ্রুতি, বশ্রুতি, এই শ্রুতি ধ্বনি হওয়ায় এটা স্বরধ্বনি পরিবর্তনের মধ্যে পড়ে। তাহলে ধ্বনি পরিবর্তন স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি উভয় ধ্বনিতেই হতে পারে। তো আমি তোমাদের এখন একটি একটি করে বুঝিয়ে দেব। প্রথমেই আমরা দেখেছিলাম কি স্বরাগম। এই স্বরাগম শব্দটাকে ভাঙলে কি হয়, মানে ভাঙলে হয় স্বর যোগ আগম, মানে হচ্ছে মূল শব্দটিতে স্বর থাকবে না, কিন্তু পরবর্তীতে উচ্চারণের সময় পরিবর্তিত হয়ে বা ধ্বনিটা বদলে সেখানে একটা স্বরের আগমন ঘটবে, সেটা হলো স্বরাগম। এখন স্বরাগম তিন প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভুক্তি, অন্তঃস্বরাগম। তো আদি স্বরাগম, স্বরাগম একটা উদাহরণ দিই। যেমন স্বরাগম হচ্ছে স্কুল, মূল শব্দ হচ্ছে স্কুল, কিন্তু আমরা এটাকে মাঝে মধ্যে উচ্চারণ করি স্কুল। তাহলে এই জায়গায় কি প্রথমে এই স্বরটা উচ্চারিত হয় নাই, কিন্তু এইটা পরিবর্তিত হয়ে আসছে। স্কুল, মূল উচ্চারণ হচ্ছে স্কুল, এখানে ই উচ্চারিত হচ্ছে না, কিন্তু এই প্রথমে আরেকটা ই আসছে, এই যে এটা হবে আদি স্বরাগম। তা আদি মানে কি শুরুতে, আর স্বরাগম মানে হচ্ছে শুরুতে স্বরের আগমন ঘটবে। এই শব্দটির মধ্যে প্রথমে স্বরটি ছিল না, কিন্তু পরে এসেছে, এজন্য আদিতে যেহেতু এসেছে, এজন্য আদি স্বরাগম মানে হচ্ছে শুরুতে স্বরের আগমন ঘটবে। যেমন অধিকাংশ যুক্ত বর্ণগুলোতে এই ব্যাপারটা ঘটে থাকে। যেমন স্নান, স্নান এটাকে বললো স্নান, ই চলে আসলো। তারপরে স্টেশন হলো স্টেশন, 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 স্টেশন। স্টেশন বললে কি দন্ত স আর ট এটার পরে কিন্তু আসছে। আর যদি বলি স্টেশন, তাহলে প্রথমে একটা ই ধ্বনি আসছে। আদি স্বরাগম মানে হচ্ছে আদিতে স্বরের আগমন ঘটবে। মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ, মধ্য স্বরাগম হচ্ছে যে মূল ধ্বনি বা শব্দটা সেটার মধ্যে সেটার মাঝখানে কোনো স্বরের আগমন ঘটবে। যেমন মূল শব্দ হচ্ছে রত্ন, রত্ন এটা থেকে আসলো রতন। এখানে বানান দেখলে মনে হয় যে এখানে কোনো স্বর আসেনি, আসলে আমরা
রত্ন, রথ, তয়ের সাথে দেখো হসন্ত, মানে এখানে অ উচ্চারিত হচ্ছে না, কিন্তু এখানে এটা পড়ো র ত ন, তাহলে রতন, এই যে তয়ের মধ্যে একটা অ আসছে, এই জন্য এটা হচ্ছে মধ্য স্বরাগম। আর বিপ্রকর্ষ, বিপ্রকর্ষ মানে কি? বিপ্রকর্ষ মানে হচ্ছে দূরে সরা, তাহলে স্বরভক্তি, দূরে সরা বা ভেঙে ফেলা। এই যে স্বরভক্তি নাম হয়েছে কেন? স্বরটা ভেঙে গেছে, ভেঙে, এই যে শব্দটা ভেঙে এখানে একটা স্বরের আগমন ঘটেছে, এই জন্য স্বরভক্তি। তো মধ্য স্বরাগম বুঝেছো? মধ্য স্বরাগম হচ্ছে কোনো শব্দের মাঝে যখন একটা স্বর ছিল না কিন্তু সেটা আগমন ঘটে, সেটা হচ্ছে মধ্য স্বরাগম। রত্ন, রতন, যেমন স্বপ্ন, স্বপন, স্বপ্ন, পয়ের সাথে অ ছিল না, কিন্তু যদি আমরা এটাকে লিখি স্বপন, স্বপ্ন, এটাকে আমরা লিখলাম স্বপন, এই পয়ের সাথে একটা অ আসছে, তাহলে মাঝখানে যখন অ ধ্বনি আসবে সেটা হচ্ছে মধ্য স্বরাগম। অন্ত স্বরাগম, অন্ত মানে হচ্ছে কি? শেষে, অন্ত জফল হবে, অন্ত স্বরাগম মানে শেষে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে হবে অন্ত স্বরাগম। যেমন একটা শব্দ আজ, আজ আমরা উচ্চারণ করি, যেহেতু এটা ধ্বনি পরিবর্তন, এটা কিন্তু সবসময় বানান দেখলে হবে না, মানে আজ হলো আজি, তারপর হচ্ছে দিশ, দিশ থেকে আসলো দিশা, দর্শিকে দি, তালব্যস্বয়কার দিশা, দিশ থেকে দিশা, তে হচ্ছে অন্ত স্বরাগম। তা স্বরাগম কয় প্রকার? স্বরাগম হলো 3 প্রকার: আদি স্বরাগম, অন্ত স্বরাগম, মধ্য স্বরাগম। তা আদি স্বরাগম হচ্ছে কোনো শব্দের শুরুতে, শুরুতে স্বরধ্বনি ছিল না কিন্তু পরিবর্তিত হয়ে যাস, যেমন স্নান, সেখান থেকে হলে স্নান, স্টেশন, স্টেশন, সেখান থেকে এসে স্টেশন, স্কুল, সেখান থেকে এসে স্কুল। মধ্য স্বরাগম মানে মাঝখানে ওই স্বরটা ছিল না কিন্তু পরবর্তীতে আসছে, যেমন রত্ন, রতন, যত্ন, যতন, এগুলো পড়ে তারপর বুঝতে হবে স্বর মাঝখানে এসেছে কিনা। অন্তঃস্বরাগম আজ, আজি, দিশ, দিশা। যে আজ পড়লে বর্গীয় জয়ের পরে কিন্তু ই ধ্বনি আসে না, কিন্তু পরিবর্তিত হয়ে আজ, আজি, দিশ, দিশা। এই হচ্ছে অন্তঃস্বরাগম। এরপরে আমাদের আছে স্বরলোপ। তো স্বরলোপ মানে কি? স্বরলোপ, স্বরলোপ মানে হচ্ছে, স্বরলোপ মানে হচ্ছে স্বরধ্বনি চলে যাওয়া। মূল শব্দে স্বরধ্বনির উচ্চারণ ছিল কিন্তু পরিবর্তিত হয়ে যদি স্বরধ্বনির উচ্চারণ চলে যায় তবে সেটাকে বলে স্বরলোপ। যেমন এই স্বরলোপকেও এবার 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন আদি স্বরলোপ, আদি স্বরলোপ, যেমন মূল শব্দ আদিতে ছিল, যেমন মূল শব্দ ছিল অলাবু, এই অলাবু, প্রথমে অলাবু আছে, তো অলাবু থেকে আসলো লাবু, লাবু, এরপর হচ্ছে লাউ। তার মানে কি? আদিতে স্বরটা ছিল কিন্তু ধ্বনি পরিবর্তনের ধারাবাহিকভাবে ধ্বনি পরিবর্তন হয়ে এই অটা চলে গেছে, তো এই শুরু থেকে অ চলে যাওয়ার কারণে হলো আদি স্বরলোপ। এরকম আরও আছে উদ্ধার, উদ্ধার থেকে হলো হয়তো উধার, উধার, তারপর আসছে ধার, উদ্ধার থেকে ধার আসছে। মধ্য স্বরলোপ,
মধ্য মানে কি মাঝখানে, স্বরলোপ, মাঝখান থেকে যদি স্বর চলে যায় তবে সেটাকে বলা হবে মধ্য স্বরলোপ। যেমন যেমন অগুরু, 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 অগুরু থেকে আসলো অগ্রু, অগ্রু। তো এখানে দেখো অ গুরু, গয়ের পরে একটা উ আছে, তারপরে রয়ের পরে একটা উ আছে, কিন্তু এখানে হচ্ছে গয়ের পরে উটা চলে গিয়ে রফলা আসছে, তারপর শুধু উ রয়ে গেছে, একটা উ চলে গেছে মাঝখান থেকে। এই জন্য হচ্ছে মধ্য স্বরলোপ বা সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ হচ্ছে সম্প্রকর্ষ হচ্ছে কি মাঝখান থেকে স্বরধ্বনি চলে যাওয়া। সম্প্রকর্ষ মানে কাছাকাছি আসা, ওই মাঝখান থেকে স্বরধ্বনি চলে যাওয়ার ফলে স্বরটা যেহেতু কাছাকাছি আসে, এজন্য হচ্ছে মধ্য স্বরলোপ। অন্তঃস্বরলোপ, অন্তঃস্বরলোপ মানে যদি শেষের কোনো স্বরধ্বনি চলে যায়, যেমন আছে আশা, আশা থেকে আসলো আশ, আশ, এরকম হলে হবে অন্তঃস্বরলোপ। তাহলে আমরা কি শিখলাম? স্বরলোপ তিন প্রকার। আদি স্বরলোপ যদি শুরুতে কোনো স্বরধ্বনি চলে যায়, মধ্য স্বরলোপ মাঝখানে যদি কোনো স্বরধ্বনি চলে যায়, আর অন্তঃস্বরলোপ যদি কোনো শেষে স্বরধ্বনি চলে যায় তবে হবে অন্তঃস্বরলোপ। এরপর আমরা তোমাদের শিখাবো স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি শেখার আগে আমাদের মৌলিক স্বরধ্বনি 7টি, তাদের অবস্থান জানতে হবে। মৌলিক স্বরধ্বনি 7টি, যেমন ই, এ, আ, অ, উ, উ। ই, এ, আ, অ, উ। এ হচ্ছে ই এবং উ, এটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি। এ এবং ও হচ্ছে মধ্য স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি। আ এবং অ হচ্ছে নিম্ন মধ্য, আর এই আ হচ্ছে নিম্ন। তো স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি মানে কি? স্বর মানে হচ্ছে স্বরধ্বনি, আর সঙ্গতি মানে হচ্ছে সমান গতি, মানে একটা স্বর যেদিকে যাবে পরের স্বর সে ঠিক সেই রকমই হবে কিংবা কাছাকাছি যাবে। তো স্বরসঙ্গতি 3 প্রকার, মূলত 3 প্রকার। তাহলে এখানে বইয়ে 5 প্রকার দেওয়া আছে, 5 ভাবে হতে পারে: প্রগত স্বরধ্বনি, পরাগত স্বরধ্বনি, মধ্যগত স্বরধ্বনি, অন্যান্য স্বরধ্বনি। তো প্রগত স্বরসঙ্গতি কোনটা? প্রগত স্বরসঙ্গতি হচ্ছে যে প্রগত মানে হচ্ছে প্রথম থেকে গত, মানে প্রথমটা অনুযায়ী পরের স্বর যদি পরিবর্তিত হয়। প্রগত মানে প্রথম থেকে গত। যেমন যেমন মূলা, মূলা, এখানে বানানটা ভুল হইল, দীর্ঘকার হবে। মূলা হলো মূল। তাহলে এখানে খেয়াল করো যে মু, এটা কোন স্বরধ্বনি? উচ্চ স্বরধ্বনি। উচ্চ, উ আছে কোথায়? উচ্চতে। আর আ আছে কোথায়? একেবারে নিচে। তাহলে স্বরসঙ্গতি বলতে আমরা কি বুঝিয়েছি? যে একেবারে একই রকম দুইটা ধ্বনি হওয়া বা কাছাকাছি চলে যাও। এখানে দেখো আ, উ হচ্ছে উচ্চ স্বরধ্বনি, এই যে উচ্চ, আর আ হচ্ছে নিম্ন। পরিবর্তিত হইলে কি উ আর হচ্ছে ও, তার মানে এই যে উ এর কাছাকাছি ও চলে গেল, যে ওকার, এই ও কাছাকাছি চলে গেছে, এটা হচ্ছে। তাহলে প্রথমটা অনুযায়ী দ্বিতীয়টা টেনে কাছাকাছি নিয়েছে, এজন্য প্রথমটা অনুযায়ী
দ্বিতীয়টা পরিবর্তন হয়েছে, এই জন্য হলো প্রগত স্বরধ্বনি, স্বরসঙ্গতি। আর পরেরটা অনুযায়ী যদি প্রথমটা হয় তবে সেটা হবে অন্তঃস্বর, অর্থাৎ শেষের স্বরের ফলে যদি প্রথম স্বর পরিবর্তিত হয় তবে সেটা হবে পরাগত স্বরসঙ্গতি। যেমন পরাগত, পর থেকে আগত আর কি, যেমন দেশি, দিশি। এখানে খেয়াল করো, দেশি শেষে হচ্ছে ই ধ্বনি আর প্রথমে হচ্ছে এ ধ্বনি, তার মানে ই হচ্ছে উচ্চ ধ্বনি আর এ হচ্ছে উচ্চ মধ্য। এখন পরের ই অনুযায়ী এটাও উচ্চধ্বনি হয়ে গেছে, প্রথমটা উচ্চধ্বনি হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে পরাগত। তোমরা এই যে ছকটার মধ্যে দেখতে পাচ্ছ, ই হচ্ছে উচ্চ স্বরধ্বনি আর এ, এই যে একার, দেশির মধ্যে একার আছে, এটা হচ্ছে উচ্চ মধ্য। তো দুইটাই উচ্চ হয়ে গেল, তার মানে কি পরেরটা অনুযায়ী প্রথমটা উচ্চারিত হয়েছে, জন্য হচ্ছে পরাগত স্বর সঙ্গতি। এবার হচ্ছে মধ্যগত। মধ্যগত স্বর সঙ্গতি দেখো, অন্তঃস্বর ও আদ্যস্বর, অর্থাৎ মধ্যগত হচ্ছে প্রথম এবং শেষ স্বরের কারণে যদি মাঝখানের স্বরটা পরিবর্তিত হয়, যেমন বিলাতি, এখানে অন্তঃস্বর আছে ই, আদ্যস্বর আছে বা প্রথম স্বর আছে ই, এই দুইটার কারণে মাঝখানে আ এটা পরিবর্তিত হয়ে যদি তাদের মতো হয়ে যায় তবে সেটা হবে মধ্যগত স্বরসঙ্গতি। আর অন্যান্য হচ্ছে উভয়টা মানে উভয়টাই যদি পরিবর্তিত হয়, যেমন মূল শব্দ হচ্ছে মুজা, মুজা হয়ে গেল মু জো, তাহলে কি মু ওকার ছিল আর যা আকার, তাহলে এই দুইটাই পরিবর্তিত হয়েছে যে অন্যান্য। আর চলিত বাংলায় স্বরসঙ্গতি কোনগুলো? এই চলিত ভাষায় যেই স্বরসঙ্গতিগুলো আছে, যেমন গিলা, গিলা গেলা, তারপর মিলা মিশা, মেলা মেশা, এরকম আরো কয়েকটা আছে তোমাদের বইয়ে। এবার আমরা পড়ব অপিনিহিতি। অপিনিহিতি কাকে বলে তোমরা কেউ বলতে পারবে? অপিনিহিত হচ্ছে পরের ই বা উ ধ্বনি, যদি ধ্বনি আগে আসে, পরের ই বা উ ধ্বনি আগে আসে, কিংবা যুক্ত ব্যঞ্জনের আগে ই বা উ ধ্বনি আসে, তবে সেটা হবে প্রগত স্বরসঙ্গতি। তবে সেটা হবে কি প্রগত স্বরসঙ্গতি। আমি দুঃখিত, পরের ই ধ্বনি বা উ ধ্বনি যদি আগে আসে কিংবা যুক্ত ব্যঞ্জনের আগে ই বা উ ধ্বনি আসে তবে তাকে বলে অপিনিহিতি। অপিনিহিতি। যেমন মূল শব্দে আছে সাধু, হয়ে গেল
সাধু শব্দটা দেখো, সাধু শেষে হচ্ছে উ, কিন্তু উচ্চারণে চলে আসলো সাউদ। তাহলে পরের উ আগে চলে আসছে, এজন্য এটা হচ্ছে অপিনিহিতি। কিংবা কালি হয়ে গেল কাইল, কাইল। অথবা আজি, আজি এগুলো আইজ, আইজ। তো পরের ই বা পরের উ যদি আগে চলে আসে তবে এটা হচ্ছে অপিনিহিতি। কিংবা যুক্ত ব্যঞ্জনের আগে যদি ই বা উদিন হয়, যেমন এই যে সত্য, এখানে ত জফলা দুইটা ব্যঞ্জন আছে, তার আগে যদি ই ধ্বনি হয়, যেমন সৈত্য, সৈত্য, এই যে তার আগে যদি ই ধ্বনি হয়, এটা হচ্ছে অপিনিহিতি। তারপর আমরা আসি অভিশ্রুতি। অভিশ্রুতি কি? অভিশ্রুতি, অভিশ্রুতি হচ্ছে অপিনিহিতির ফলে দুইটা স্বর কাছাকাছি চলে আসে, তার সেই বিপর্যস্ত স্বরটা যদি পরিবর্তিত হয়, যেমন কোরিয়া, 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 এটা অপিনিহিতি হয়ে হইল কইরা। কোরিয়া অপিনিহিতি হয়েছে কইরা। এখানে কি ওই পরের ইটা আগে চলে আসছে যে অপিনিহিতি, এই অপিনিহিতি হওয়ার পরে এই দুইটা স্বরধ্বনি মিলে যদি কইরা, ওই হচ্ছে এখানে ওই, দুইটা স্বর যদি মিলে ভিন্ন স্বর হয় তবে সেটা হবে, এটা থেকে যদি পরিবর্তিত হয়ে বিপর্যস্ত যে স্বরধ্বনি আছে এইটা পরিবর্তিত হয়ে ভিন্ন স্বর হলে সেটাই হবে অভিশ্রুতি। যেমন কইরা থেকে হলো করে। এরকম শুনিয়া, শুইনা, শুনে, ধরিয়া, ধইরা, ধরে, মারিয়া, মাইরা, মেরে, এগুলো হবে, এই শেষেরটা হবে অভিশ্রুতি। অভিশ্রুতি। তারপরে হচ্ছে আমাদের অসমীকরণ। অসমীকরণ হচ্ছে পাশাপাশি অসমীকরণ হচ্ছে দুইটি স্বর যদি সমান থাকে একটি শব্দে, তাহলে একটা ভিন্ন করে দেওয়া, সেটা হচ্ছে অসমীকরণ। যেমন অসমান আর কি, অসমান হওয়া, যেমন আছে টপ, টপ, টপ পয়ের শেষে একটা ও আছে, টপ পয়ের শেষে একটা ও আছে, টপ টপ দুইটা একই আছে। এখন অসমীকরণ মানে কি? এটাকে অসমান করে দেওয়া, তাহলে এটা থেকে হইল টপা টপ, টপ টপ টপা টপ, ধপ ধপ ধপা ধপ, ছপ ছপ ছপা ছপ, এরকম হলে সেগুলো হবে অসমীকরণ। তো এই ধ্বনি পরিবর্তন পরিচ্ছদটি মোটামুটি জটিল। আজকে আপাতত এটুকুই রাখলাম, পরবর্তী ক্লাসে বাকি অংশ বুঝিয়ে দেব ইনশাল্লাহ। তো আজকে এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।